ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মিল্লাত ইব্রাহিম অধ্যায় হচ্ছে মিল্লাত ইব্রাহিমে অটল থাকার দুঃসাধ্যতা এবং ভ্রান্ত পথ অনুসরণের ক্ষেত্রে একটি সতর্ক বাণী। লেখক বলেন যে, জেনে রাখুন আল্লাহ আমাদেরকে এবং আপনাদেরকে তার সঠিক দিনের উপর প্রতিষ্ঠিত রাখুন। মিল্লাত ইব্রাহিমের অনুসরণে ইমানদারদের সাথে বন্ধুত্ব এবং কাফেরদের সাথে যে শত্রুতা, এটা শুরু করা এবং কাফেরদের নিকট এটা প্রকাশ করা এবং কাফেরদের যেসব পার্শ্ব আছে অর্থাৎ যেসব তাগুতরা আছে এটাকে মানার যে আহ্বান জানায় মিল্লাত ইব্রাহিম, এটা মানা বড়ই কষ্টসাধ্য। কেউ যেন মনে না করেন যে এই পথে গোলাপ এবং ফুল বিছানো রাখা আছে, অথবা এই কথাও মনে না করেন যে এই পথ হচ্ছে সুখ সহনশীলতায় ভরপুর, বরং এই পথ হচ্ছে দুঃখ কষ্ট এবং বিপদ আপদে ভরপুর। কিন্তু এর ফলাফল হচ্ছে মিশকের সুগন্ধযুক্ত পানীয়, সুখ শান্তি এবং সন্তুষ্ট চিত্তে পরকালের রবের সাক্ষাৎ লাভ। আমরা আমাদের মুসলিমদের জন্য কোনো বালা মুসিবত কামনা করি না, তবে আল্লাহ তাআলার রীতি মোতাবেক এই পথে মিল্লাত ইব্রাহিমের পথে যেই চলেছে এই পথে বিপদ আপদ আছেই। এর দ্বারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন, যেন বন্দাকে ভালো থেকে বাছাই করতে পারেন। এই মিল্লাত ইব্রাহিমের পথ হচ্ছে এমন পথ যেটার উপরে তৎকালীন সময়ের, মানে যেই সময়ে মিল্লাতের অনুসরণ করা হয় এই সময়ের রাজা বাদশারা, তাগুতরা এটার প্রতি খুশি হতে পারে না, যেহেতু এটা তাদের এগেনস্টে তাদের স্বরূপ উন্মোচন করে দেয় মানুষের সামনে। তাদের কুফরিগুলা, তাদের শিরকগুলা, তাদের সীমালঙ্ঘনগুলা মানুষের সামনে স্পষ্ট করে দেয়। তখন তাগুতরা এটার প্রতি খুশি হতে পারে না, কারণ এই পথগুলো হচ্ছে তাদের কার্যকলাপের, তাদের যে কাজ এগুলোর স্পষ্ট বাধা স্বরূপ, প্রতিবন্ধক এবং তাদের থেকে স্পষ্ট শত্রুতা। আর মিল্লাত ইব্রাহিমের পথ ছাড়া অন্য পথে যারা অনুসারী, যারা দাবি করেন যে তারা দায়ী, তারা দ্বীনের দাওয়াত দেন, তাদের অধিকাংশকেই দেখবেন যে তারা হচ্ছে সুখী, বিলাসী এবং দুনিয়ার প্রতি আসক্ত। তাদের মধ্যে বালা মুসিবতের কোনো লেশ মাত্র নাই, যেহেতু সে ভিন্ন পথ অনুসরণ করে, মিল্লাত ইব্রাহিমের যথাযথ অনুসরণ করে না। তার মধ্যে দেখবেন যে কোনো বালা মুসিবত এসব কিছুই নেই, কারণ সে কম্প্রোমাইজিং হয়ে বেছে নেয়, সে তাদের সাথে কম্প্রোমাইজ করে। কেননা প্রত্যেক ব্যক্তি তার দিন অবলম্বনের সমপরিমাণে পরীক্ষিত হয়, তার যে যেরকম দিনের দিকে অ্যাডভান্স, তার ইমানের লেভেল অনুযায়ী সে পরীক্ষিত হয়, টেস্টেড হয়। তাই সবচেয়ে বিপদ আপদ সহ্য করেছেন নবীগণ, সবচেয়ে বেশি টেস্টেড হয়েছেন নবীগণ, পরীক্ষিত হয়েছেন নবীগণ। এরপর নবীদের মতো যারা কাজ করেছেন তারা। এখানে একটা বিষয় স্মরণ রাখা দরকার যে এই যে টেস্টেড হয়েছেন সবচেয়ে বেশি, এটা এই জন্য নয় যে তাদের প্রতি কোনো জুলম, নাউজুবিল্লাহ, এটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে বেশি উত্তম। এই জন্য যে যারা যত বেশি টেস্টেড হয় তাদের জন্য পরকালে তত বেশি আজর, তাদের জন্য ক্ষমা, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ তাদেরকে পরিশুদ্ধ করেন, আল্লাহ তাদের পরকালীন জীবনের জন্য সুখ শান্তি প্রস্তুত করেন যারা যত বেশি টেস্টেড হয়। কারণ একটা হাদিস থেকে আমরা এখানে শিক্ষা নিতে পারি, যারা টেস্টেড হয়েছিল এই দুনিয়ার জীবনে তাদের যে মর্যাদা হবে, তাদের এই অবস্থা দেখে যারা টেস্টেড হয় নাই, এই দুনিয়ায় পরীক্ষিত হয় নাই, তারা আকাঙ্ক্ষা করবে, ইস, দুনিয়ার জীবনে যদি আমাদের চামড়াগুলা কাঁচি দ্বারা কাটা ফেলানো হইতো। তাহলে আমরা কি দেখতে পাই যে মানে তারা আকাঙ্ক্ষা করবে যে দুনিয়া যদি আমরা এরকম পরীক্ষিত হইতাম। তাহলে বোঝা যাচ্ছে যে যারা টেস্টেড হয় ইমানের লেভেল অনুযায়ী, তাদের এটা কল্যাণের জন্য আল্লাহ টেস্ট করেন। তিনি বলছেন যে আর মিল্লাত ইব্রাহিমের অনুসারীরা যারা মিল্লাত ইব্রাহিমের অনুসরণে কাজ করেন তারা মানুষের মধ্যে সবচাইতে বেশি বালা মুসিবতে বা পরীক্ষায় আক্রান্ত, কেননা দাওয়াতি ক্ষেত্রে তারা নবীগণের পদ্ধতি অনুসরণ করে। যেই এই সময়ে বা যখনই মানুষরা এই মিল্লাত ইব্রাহিমের অনুসরণে দাওয়া দেয় তখন তারা সবচেয়ে বেশি পরীক্ষিত হয়। যেরকম ওয়ারাকা বিন নাওফাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, তুমি যা নিয়ে এসেছো তা যেই নিয়ে এসেছিল তার সাথে শত্রুতা করা হয়েছিল। আমরা দেখি যে আজকাল কিছু তথাকথিত দায়ী আছে যারা বলে যে আমরা ইসলামের দিকে আহ্বান করি, কিন্তু তারা তাগুতের সাথে কম্প্রোমাইজিং ওয়ে বেছে নিয়েছে। সুতরাং তারা সুখ শান্তিতে দুনিয়াকে তারা প্রাধান্য দিয়েছে এবং তাদের কোনো বালা মুসিবত নাই। তাগুত তাদের প্রশংসা করে, বিভিন্ন পদবি দেয়, তারা দায়ীদের লেবাসে দৌড়ঝাঁপ করে। শাইখ মাকদিসি বলছে যে নিজের দিকে ফিরে তাকান এবং নিজেকে পরিমাপ করুন কতটা হকের উপরে আছেন। ইসলাম এবং অন্যান্য যে পথ এগুলা নিজের সামনে তুলে ধরুন এবং নিজেকে পরিমাপ করুন যে প্রকৃতপক্ষে আপনি আল্লাহর দ্বীনকে কতটুকু অনুসরণ করতেছেন। আপনি আপনাকে নিজেকে পরিমাপ করুন যে মিল্লাত ইব্রাহিমের অনুসরণে, নবীদের অনুসরণে যে আপনার দ্বীনকে প্রকাশ করার কথা ছিল, আপনি যে দ্বীনকে প্রকাশ্যভাবে প্র্যাকটিস করার কথা ছিল, আপনার আশেপাশের মুশরিকদের সাথে আপনার বাড়া ঘোষণা করার কথা ছিল, শত্রুতা ঘোষণা করার কথা ছিল, এক্ষেত্রে আপনার আমলকে আপনি পরিমাপ করুন, নিজেকে দেখুন আপনি কতটুকু সঠিক অবস্থানে আছেন। লেখক বলেন যে আর যদি আপনি সেই ধরনের লোক হন যারা নিজের জীবনকে খুব মায়া করেন এবং তা বাস্তবায়ন করার ক্ষমতা রাখেন না, অথবা এই মিল্লাত প্রচার করতে সাহস পান না, তাহলে আপনি দায়ীর লেবাস খুলে ফেলুন, ঘরে তালা লাগিয়ে বসে থাকুন, শুধু আপনার ব্যক্তিগত কাজ করুন, সর্বসাধারণের কাজ করা ছেড়ে দেন।
এবং আপনার বকরির পাল নিয়ে পাহাড়ের কোনো গুহায় আশ্রয় নেন, তাহলে এটা হবে আল্লাহর কাছে আপনার জন্য ওজর। আপনি আল্লাহর সামনে ওজর পেশ করতে পারবেন যে হ্যাঁ আল্লাহ, আমার ক্ষমতা ছিল না, এই জন্য আমি আমার দিন নিয়ে পালিয়ে বেড়াইছিলাম, ফিতনার থেকে বাঁচার জন্য আমি আমার পাহাড়ের গুহায় চলে গেছিলাম। অনেকে মিল্লাত ইব্রাহিমে যারা শিথিলতা দেখায়, তারা মিল্লাত ইব্রাহিম বাদ দিয়ে যারা বকরা পথ অনুসরণ করে, তারা অনেক সময় যুক্তি দেয় ওই হাদিস পেশ করে যা ইমাম আহমদ এবং তিরমিজি এবং অন্যরা বর্ণনা করেছেন যে মুমিন সেই ব্যক্তি যিনি মানুষের সাথে মেলামেশা করেন এবং তাদের দুঃখ কষ্টের ধৈর্য ধারণ করেন, সেই মুমিন নয় যে মানুষের সাথে মিশে না এবং তাদের দুঃখ কষ্টে ভাগী হয় না। শেখ মাকদিসের মধ্যে এই হাদিস আপনি ভুল প্রয়োগ করতেছেন এখানে, অর্থাৎ মানুষের সাথে মেলামেশাও হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মেলামেশা করছেন ঠিক সেভাবে হবে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক না হয়, সুন্নাহ মোতাবেক না হয়, তাহলে এই কাজের কোনো বেনিফিট নেই, এটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল নয়। কারণ একটা কাজ অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য দুইটা শর্ত মিট করতে হয়, একটা হচ্ছে ইখলাসের সাথে, 2 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। তাইলে এখানে যে মানুষের সাথে মেলামেশা, এই মুআমালাত, এটা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন এই আদর্শ মোতাবেক। যে ব্যক্তি মিল্লাতে ইব্রাহিমকে ছেড়ে দিছে, মিল্লাতে ইব্রাহিমের আদর্শ মোতাবেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করা, এই আদর্শকে ছেড়ে দিছে, এই পদ্ধতিতে দাওয়াত দেয় না, সে কিসের সওয়াবের আশা করে? সে তো আমল কবুল হওয়ার শর্তের মধ্যে একটা গুরুত্বপূর্ণ শর্তই ছেড়ে দিয়েছে। যে ব্যক্তি ফাসেক, পাপিষ্ঠ এবং তাগুতদের সাথে শত্রুতা পোষণ করে না, তাদের শিরকের সাথে এবং তাদের বক্রপথের সাথে বৈরিতা বা শত্রুতা প্রকাশ করে না, তাহলে তাকে আর কিসের দুঃখ কষ্ট গ্রাস করবে? তাদের সাথে ওঠা বসা, বাতিলকে সমর্থন করা, হাসি মুখে তাদের সাথে কথা বলে, তাহলে তাকে আর কি ধরনের পরীক্ষায় পরীক্ষিত হবে সে? এইসব তথাকথিত দায়ীরা তাগুতের দিকে রাগান্বিত হয় না, বরং তারা বিভিন্ন রকমের যুক্তি দেখায় যে দাওয়াতের নম্রতা, হিকমাত, উত্তম কথা, মানুষ থেকে দিন থেকে বিতরণ ইত্যাদি, মানে দাওয়াতের কৌশল, এসব কিছু বলে এসব খোরা যুক্তি দাঁড় করে তারা ভিন্ন পথ অবলম্বন করতে চায়। তারা এভাবে দিনকে ধ্বংস করে এবং তাদের সব নম্রতার কুঠার এবং বিদাতি হিকমাতের দ্বারা। শেখ আব্দুল লতিফ বিন আব্দুর রহমান আদ-দুরার আস-সানিয়াহ গ্রন্থে তিনি বলেন যে দিন প্রচার এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, মানে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সম্পর্কে তিনি বলেন যে এটা, অর্থাৎ কতিপয় যারা মূর্খ আছে, অজ্ঞ আছে, তারা বর্জন করে এই দিনের প্রচার এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, কতিপয় চাটুকর মুনাফিকরা এগুলাকে বর্জন করে তাগুতের সাথে ঘনিষ্ঠতা রক্ষার জন্য। এই কাজটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক, সবচেয়ে বড় গুনাহ, যে এইসব তাগুতদের সাথে ঘনিষ্ঠতা করে, চাটুকারিতা করে এই দিনের প্রচার এবং সৎ কাজের অসৎ কাজের নিষেধ এটা ছেড়ে দেয়। যে কেবল মূর্খতাবশত এই পথ বেছে নেয় এই যুক্তিতে যে এই পথ মেনে চললে বিলাসী জীবন পাওয়া যাবে না, তাই রাসূল এবং তাদের অনুসারীদের বিরুদ্ধাচরণ করো, তাদের পথ এবং মত থেকে ফিরে আসো। তারা মনে করে যে তাদের শ্রেণী অনুযায়ী মানুষকে খুশি করা, নিরাপদে রাখা ও তাদের ভালোবাসা অর্জন করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহর জন্য মানুষের সাথে শত্রুতা পরিত্যাগ করা আর এর জন্য কষ্ট স্বীকার না করাই হচ্ছে প্রকৃত ধ্বংসের কারণ। অর্থাৎ তারা যেটা মনে করে যে এটা হচ্ছে ধ্বংসের কারণ, ওদের সাথে যদি ঘনিষ্ঠতা রক্ষা না করা হয়, বন্ধুত্ব রক্ষা না করা হয়, বরং শাইখ বলতেছেন যে এখানে যে আল্লাহর জন্য যে এদের সাথে যে শত্রুতা করা উচিত ছিল, এটা যে পরিত্যাগ করে এবং এটার জন্য যে কষ্ট স্বীকার করে না, এটা হচ্ছে প্রকৃত ধ্বংসের কারণ। যে ব্যক্তি আল্লাহর জন্য শত্রুতা এবং আল্লাহর জন্য বন্ধুত্ব করে নাই, সেই মানের স্বাদ লাভ করতে পারে নাই। বুদ্ধিমানের কাজ হলো আল্লাহ ও তার রাসূল যা পছন্দ করেন তার সাথে সম্পর্ক রাখা, আর এইগুলা অর্জিত হয় আল্লাহর শত্রুদের সাথে শত্রুতা এবং আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে, এবং যখন কেউ হারামের সীমা লঙ্ঘন করে তার সাথে রাগ করার মাধ্যমে। আর রাগ কখন সৃষ্টি হবে, অর্থাৎ যখন আল্লাহর সীমা লঙ্ঘন করা হবে, রাগ কখন সৃষ্টি হবে? যখন তার মধ্যে আত্মমর্যাদাবোধ থাকবে, যখন সে সঠিকভাবে দিনের অনুসারী হবে, তখনই তার মধ্যে রাগ সৃষ্টি হবে। এই রাগ হচ্ছে আল্লাহর জন্য এই যে রাগান্বিত হওয়া, কোনো পাপ কাজ দেখলে বা সীমা লঙ্ঘন বা এসব তাগুত, শিরক, মুশরিক, এগুলা, এটা বলছে যে এটা হচ্ছে আত্মার জীবনী শক্তি এবং তার ব্যক্তিবোধ এবং আত্মমর্যাদাবোধ থেকে। যদি এই জিনিসটা তার মধ্যে না থাকে, সে যেন মৃত মানুষের মতো। সে যদি আল্লাহর হুকুমের বিপরীত কোনো কাজ করতে দেখে, তার মধ্যে তার অন্তরে এই ব্যাপারে বিবেক জাগ্রত না হয়, সে যদি এটার ব্যাপারে রাগ না করে, এটার ব্যাপারে শত্রুতা না করে, এটাকে বন্ধ করার চেষ্টা না করে, তাইলে তার মধ্যে তো আর বিবেক বোধ বলতে কিছু নাই, তার মধ্যে তো ব্যক্তিত্ব বোধ বলতে, আত্মমর্যাদা বোধ বলতে কিছু নাই। সে তো মৃত মানুষের মতো। তাদের সাথে লেনদেন, এইসব তাগুতদের সাথে, কুফফারদের সাথে লেনদেন, আচার ব্যবহারের ক্ষেত্রে ভালো মন্দ সবই তার কাছে তখন কি হয়ে যায়? সমান হয়ে যায়। তাহলে এই ধরনের অন্তরা কি ভালো জিনিস অবশিষ্ট থাকে? অতঃপর অধ্যায় হচ্ছে
মিল্লাত ইব্রাহিমে অটল থাকার ব্যাপারে দায়িত্বসমূহ। শেখ মাকদিসি বলেন যে হ্যাঁ, মিল্লাত ইব্রাহিম মেনে চলা অনেক কঠিন, তবে এর সাথে রয়েছে আল্লাহর সাহায্য এবং বড় সাফল্য। এর দ্বারা মানুষকে দুইটা শ্রেণীতে ভাগ করা যায়, ইমানের শ্রেণী ও কাফের, ফাসেক এবং আল্লাহদ্রোহী শ্রেণী। আর এর দ্বারাই শয়তানের অলি থেকে আল্লাহর অলি কারা তা স্পষ্টভাবে পৃথক করা যায়। এরূপই ছিল নবী রাসূলগণের দাওয়াত। এরূপ ছিল না যেরকম আমরা আমাদের এই সময়ে রুগ্ন মনোভাব নিয়ে চলতেছি। নবীদের মিশন এটাই ছিল। নবীরা কারো এইসব মুনাফিকি, চাটুকারিতা, নম্রতা দেখান নাই। দিন প্রচারের ক্ষেত্রে তারা কারোর সাথে আপোষ করেন নাই। আমরা কে নবীদের অবস্থা দেখবো। আমরা আদম আলাইহিস সালামের পর প্রাচীন যে রাসূল নূহ আলাইহিস সালাম, ওনার ব্যাপারে আসছে সূরা ইউনূসের ৭১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার ব্যাপারে বলেন, তিনি ডিক্লার দিয়েছিলেন তাদের সামনে যে হে আমার জাতি, যদি আমার অবস্থান ও আল্লাহর আয়াত দ্বারা তোমাদেরকে দ্বীনের নসিহত এটা তোমাদের কাছে অসহ্য এবং অসম্ভব মনে হয়, তাহলে আমি আল্লাহর উপর ভরসা করি। তাহলে তোমরা তোমাদের কর্মপদ্ধতি এবং অংশীদারদেরকে একত্রিত করো, এরপর তোমাদের কাজ তোমাদের উপর যেন কঠিন না হয়ে পড়ে, এরপর আমার সাথে ফয়সালা করো এবং আমাকে কোনো অব্যাহতি দিও না। কোনো মুনাফিকের পক্ষে এরকম কথা বলা সম্ভব না, কোনো চাটুকারের পক্ষে এরকম ডাইরেক্ট ঘোষণা দেওয়া সম্ভব না। হুদ আলাইহিস সালামের দিকে দেখেন, তিনি এমন এক জাতির সম্মুখীন হয়েছিলেন যারা ছিল মানব জাতির মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং নির্দয় ছিল তৎকালীন সময়। এই হুদ আলাইহিস সালাম তাদের প্রতি প্রেরিত হয়েছিলেন এবং তিনি তাদেরকে একাই মোকাবেলা করেন। পাহাড়ের মতো তিনি দৃঢ় থেকে একদম স্পষ্টভাবে তাদের সামনে ঘোষণা দিয়েছিলেন। সূরা হুদের ৫৪ থেকে ৫৫ নম্বর আয়াত আসছে যে তিনি বললেন যে আমি আল্লাহকে সাক্ষী করছি, তোমরাও সাক্ষী থাকো, তোমরা আল্লাহ ছাড়া যার সাথে শিরক করো আমি তা থেকে মুক্ত। তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করো তাহলে তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না। তিনি একাই তাদের একথা বলেছিলেন যে তোমরা আমার বিরুদ্ধে তোমাদের ষড়যন্ত্র করো, কিন্তু তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না, আমি এই পথ থেকে সরে যাব না। তিনি ডাইরেক্ট ডিক্লেয়ার দিয়েছিলেন। একজন মাত্র লোক, তার সাথে মাত্র গুটি কয়েক লোক ছাড়া কেউ ঈমান আনে নাই। পৃথিবীর সবচেয়ে উদ্যত, সম্পদশালী এবং তৎকালীন সময়ের সবচেয়ে বেশি সাংস্কৃতিক এবং জড়বাদীদের মোকাবেলা করেছেন, যারা ছিল কঠোর ও নিষ্ঠুর, যারা নির্দয়ভাবে জুলুম করত। নিয়ামত পেয়ে তারা অহংকারী হয়ে গিয়েছিল। তারা তাদের বিভিন্ন ফ্যাক্টরি বা শিল্প কারখানা তৈরি করেছিল দীর্ঘজীবী এবং চিরস্থায়ী হওয়ার আশায়। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে বিশ্বাস, এটাই হচ্ছে আত্মতৃপ্তি। আল্লাহর প্রতি ঈমান, তার প্রতিশ্রুতির প্রতি ঈমান, তার প্রতিশ্রুতির প্রতি আস্থা রাখা, তার সাহায্যের জন্য অপেক্ষা করা। সূরা হুদের ৫৬ নম্বর আয়াতে এসেছে যে আমি আমার এবং তোমাদের রব আল্লাহর প্রতি ভরসা করতেছি। পৃথিবীতে বিচরণশীল প্রত্যেক প্রাণীরই গুচ্ছ তিনি ধরে রেখেছেন, নিশ্চয়ই আমার রব সঠিক পথেই আছেন। তাফসীরে ফি জিলালিল কোরআনে এইটার ব্যাখ্যা আসছে যে তার জাতির এই নিষ্ঠুর এবং শক্ত হৃদয়ের লোকজনও, এগুলো হচ্ছে পৃথিবীর বিচরণশীল প্রাণী এবং আল্লাহ তাদেরও একগুচ্ছ ধরে রেখেছেন এবং কঠোরতা প্রকাশ করবেন আল্লাহর শক্তি দিয়ে। তাহলে এই প্রাণীগুলোকে ভয় কিসের? তাদের নিয়ে কিসের আনুষ্ঠানিকতা? এগুলো তার উপর চড়াও হবে না, যদিও বা চড়াও হয় তবু এটা হবে আল্লাহর অনুমতিক্রমে। অর্থাৎ তিনি বলছেন যে তোমাদেরকে আমি ভয় পাই না, তোমরা যা খুশি তা করতে পারো। এই পৃথিবীর সব কিছু আল্লাহ তাদেরকে একগুচ্ছ ধরে আছেন, অর্থাৎ আল্লাহর কন্ট্রোলে। আল্লাহর কন্ট্রোলের বাইরে কেউই নাই, সুতরাং আমি কিসের ভয় করব? ঈমানদারদের অবস্থা এরকমই, যখন তারা এরকম আল্লাহর প্রতি ইয়াকিন নিয়ে আসে, আল্লাহকে সবচেয়ে বেশি শক্তিশালী হিসাবে গ্রহণ করেন, আল্লাহকে সাহায্যকারী হিসাবে গ্রহণ করেন, তখন আর দুনিয়ার কোনো শক্তির সামনে তারা মাথা নত করে না। দুনিয়ার কোনো শক্তি তাদেরকে আর পরাভূত করতে পারে না, কোনো কিছুর সামনেই তারা বলতে কিছু ছাড়ে না, তারা কোনো কিছুকে ভয় পায় না। এইরূপই ছিল রাসূলদের অবস্থা তাদের বিরোধী জাতির সাথে। আর তাদের দাওয়াত ছিল সারাক্ষণ বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করা, দাওয়াতকে স্পষ্টভাবে মানুষের কাছে তুলে ধরা, শত্রুতা এবং বৈরিতা প্রকাশে ঘোষণা করে দেওয়া। তাদের দাওয়াত কোনো চাটুকারিতা বা তাদের কোনো আংশিক সমর্থন বা রাস্তা সাক্ষাতের সময় ভালো ব্যবহার করছেন এরূপ কিছু জানা যায় না। বাতিল এবং বাতিলপন্থীদের সাথে দ্বন্দ্ব এবং শত্রুতা এটা হচ্ছে বহু পুরাতন। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে নামিয়ে দেওয়ার সময় আল্লাহ তাআলা এই কাজ ফরজ করেছেন। আল্লাহ এটা মানুষের কাছ থেকে আদায় করতে চেয়েছেন তাকদীর এবং শরিয়াতের মাধ্যমে, যাতে করে তার শত্রুকে আর বন্ধুকে, শয়তানের দল এবং আল্লাহর দল, মন্দ থেকে ভালোকে তিনি বাছাই করতে পারেন, মুমিনদের মধ্য থেকে সাক্ষী গ্রহণ করতে পারেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আ'রাফের ২৪ নম্বর আয়াতে বলেছেন যে একে অপরের শত্রুরূপে তোমরা দুনিয়ার মধ্যে নেমে যাও। এই নীতির উপরে রয়েছেন সমগ্র রাসূলগণের কাফেলা। এটাই ছিল তাদের দিন, যা আমরা ইতিপূর্বে বর্ণনা করেছি। সূরা আনআমের ১১২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে এমনিভাবে প্রত্যেক নবীদের পিছনে মানুষ এবং জিনদের থেকে শয়তান নিয়োগ করেছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আল্লাহ নিয়োগ করছেন প্রত্যেক নবীদের পিছনে মানুষ এবং জিনদের থেকে শয়তান, এবং আল্লাহ আমাদের জন্য শরিয়ত দিয়েছেন যে আমরা যেন তাদের বিরুদ্ধে শত্রুতা এবং ঘৃণা বিদ্বেষ করি, এটা স্পষ্টভাবে প্রচার প্রসার করি। কারণ এটার মাধ্যমে তিনি ভালো থেকে মন্দ এবং ইমানদারদেরকে টেস্ট করেন এটার মাধ্যমে। কারণ তিনি চাইলে তাদেরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু আল্লাহ এটার মাধ্যমে কি করেন? পরীক্ষা করেন ইমানদারদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 31 নম্বর আয়াতে বলেন যে এমনিভাবে প্রত্যেক নবীর জন্য আমি অপরাধীদের থেকে শত্রু করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফিরুন যেটা নাজিল করেছেন, এখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে আপনি বলে দিন, হে কাফেরগণ, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, এবং তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। শেষ পর্যন্ত মানে স্পষ্ট ঘোষণা। সূরা ইউনূসের 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হে মানুষরা, তোমরা যদি আমার দ্বীন সম্পর্কে সন্দেহ করো তাহলে জেনে রাখো আল্লাহ হচ্ছেন বড়। এক আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে মৃত্যু দেন, আমাকে তিনি মুমিন হওয়ার আদেশ করেছেন। আল্লাহ তাআলা রাসূলকে সম্বোধন করে বলেন সূরা ইউনূসের 41 নম্বর আয়াতে, যদি তারা আপনাকে মিথ্যাবাদী মনে করে তাহলে বলুন তোমাদের কাজ তোমরা করো, আমার কাজ আমি করি। তোমরা যা করো আমি তা থেকে মুক্ত, আবার আমি যা করি তোমরা তা থেকে মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরার মধ্যে মুমিনদেরকে এটা বলার জন্য শিখিয়েছেন যে আল্লাহ আমাদের এবং তোমাদের রব, আমাদের কাজ আমরা করব, তোমাদের কাজ তোমরা করো। আবু দাউদ এবং অন্যান্য থেকে বর্ণিত যে সেই হাদিস এখানে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সাহাবীকে বললেন যে সূরা আল কাফিরুন পড়ে ঘুমাবে, এটা শিরক থেকে মুক্তকারী। ইখলাসের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটার অনেকগুলো শর্তকে যুক্ত করে। যারা দ্বীনে হানিফের অনুসারী তাদের শুধু এর মুখে উচ্চারণ করলেই যথেষ্ট হবে না। সে যদি আল্লাহ প্রেমিক হয় তাহলে তার ভালোবাসা পূর্ণ হবে না কাফের মুশরিকদের সাথে শত্রুতা না করা ব্যতীত। এবারে আল্লাহ বলেন সূরা শুরার ৭৭ নম্বর আয়াতে যে তোমরা কি ভেবে দেখেছ তোমরা এবং তোমাদের পূর্বপুরুষগণ কিসের ইবাদত উপাসনা করত? তারা আমার শত্রু শুধু মহাবিশ্বের রব আল্লাহ ব্যতীত। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। যেমন আল্লাহ তাআলা আরো বলেন সূরা যুখরুফের ২৮ নম্বর আয়াতে, সে সময়ের কথা স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পিতা ও জাতিকে বললেন যে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি ব্যতীত যার উপাসনা তোমরা করো সেগুলো থেকে আমি মুক্ত। তিনি নিজে আমাকে সঠিক পথ দেখাবেন, আর এটা তার পরবর্তী বংশধরদের মধ্য থেকে চিরস্থায়ী কালেমা করা হয়েছে যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন প্রাচীন যুগের রাসূল, এবং ওনার পরবর্তী যেসব রাসূল আসছেন এটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটা তিনি চিরস্থায়ী কালেমা, এই যে মিল্লাত, এটাকে তিনি এই যে ঘোষণা, এই যে কুফফারদের সাথে তাদের জাতির সাথে এই যে ঘোষণা, এইটাকে তিনি চিরস্থায়ী কালেমার উপরে রেখে গেছেন পরবর্তীদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাতে তারা প্রত্যাবর্তন করে। ইব্রাহিমের অনুসারী হানিফ সম্প্রদায়ের ইমামগণের উত্তরাধিকার লাভ করছেন, নবীগণও একে অপরের উত্তরাধিকার হয়েছেন। যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন তাকেও আদেশ করা হয়েছে যেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাটি বলেছিলেন সেটা বলার জন্য। তার সম্পর্কে এ ব্যাপারে পূর্ণ সূরায় একটা নাযিল করেছেন, সূরা কাফিরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচার প্রকাশ এবং ঘোষণা করেছেন এবং কোনো কিছু গোপন করেন নাই। এজন্য তিনি এবং তার সাহাবীগণ অনেক কষ্ট সহ্য করেছেন। এজন্য তারা তোষামত করেন নাই, তারা তোষামতি থেকে দূরে ছিলেন, মুমিনরা তার উপর দৃঢ় ছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহর ওয়াদা এবং জান্নাতের কথা বলে এবং পূর্ববর্তী ইমানদারদের ভয়াবহ অবস্থা বর্ণনা করে মুমিনদেরকে সান্ত্বনা দিতেন, সাহাবীদেরকে সান্ত্বনা দিতেন। যেমন যখন আম্মার বিন ইয়াসার এবং ওনার আব্বা আম্মার প্রতি ইয়াসার এবং সুমাইয়া ওনাদের প্রতি কঠিন নির্যাতন চলতেছিল, তখন তিনি বলছেন যে হে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের গন্তব্যস্থল হচ্ছে জান্নাত। আল হাকিম এবং অন্যান্যরা এটা বর্ণনা করেছেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমাদের পূর্বে এমন ইমানদার ছিলেন যাদেরকে ধরে এনে মাটির গর্ত খোঁড়া হতো, তাকে এটাতে ফেলা হতো, তারপর করাত নিয়ে আসা হতো এবং তার মাথার উপর রাখা হতো, এটা দ্বারা তাকে দুখণ্ড করে ফেলা হতো। লোহার চিরুনি দ্বারা তার শরীরের মাংস তুলে নেওয়া হতো। এত অত্যাচারও তাকে দিন থেকে সরাতে পারতো না। আল্লাহর শপথ, আল্লাহ অবশ্যই দিনকে পরিপূর্ণ করবেন। তখন এমন নিরাপত্তা আসবে যে একজন আরোহী সানা থেকে হাজরামাউত পর্যন্ত ভ্রমণ করবে, কোনো কিছুর ভয় করবে না, শুধুমাত্র আল্লাহকে ভয় ছাড়া এবং বকরির উপর বাঘের আক্রমণ ছাড়া। কিন্তু তোমরা তাড়াহুড়ো করছো।
একথা তিনি তার সাহাবীদেরকে বলতেন ঠিক সেই সময় যখন কুরাইশদেরকে আদেশ দিতেন, যে সূরা ফুসসিলাতের 6 নম্বর আয়াত আসছে যে, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ, পার্থক্য এই যে আমার কাছে ওহী আসে যে নিশ্চয়ই তোমাদের রব একজন, তার কাছে সঠিক পথ কামনা করো এবং ক্ষমা প্রার্থনা করো এবং মুশরিকদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। তিনি তখন মক্কি এই আয়াতগুলো পড়তেন সূরা আরাফের 195 থেকে 197 নম্বর আয়াতে, যেটা আসছে যে তোমরা তোমাদের শরীকদেরকে ডাকো এবং ষড়যন্ত্র করো, তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না। আল্লাহর ওয়ালি তারাই যাদের জন্য আল্লাহ কিতাব অবতীর্ণ করেছেন, তিনি লোকদের অভিভাবকত্ব গ্রহণ করেন। আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে ডাকো তারা কোনো সাহায্য করতে পারবে না, এমনকি তারা নিজেরাও ওদের কোনো সাহায্য করতে পারবে না। সূরা আরাফের 195 থেকে 197 নম্বর আয়াত। আয়াতগুলো মক্কা অবতীর্ণ এসব কারণেও তার দাওয়াতি কার্যক্রম অত্যাচারীরা কোনোদিনও মেনে নেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তাদের মন খুশি হয় নাই, চক্ষু শীতল হয় নাই, বরং তাদের উত্তেজনাকে উত্তেজিত এবং তাদের বিধ্বংসী কাজকে আরো ধ্বংসশীল করে তুলেছে। তার সাথে তারা কত দর কষাকষি করেছে, কতভাবে চেয়েছে যে এই দাওয়াতকে বন্ধ করে দিতে, কিন্তু তিনি উঁচু হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি এটার প্রতি একদম পাহাড়ের মতো অটল অবিচল ছিলেন। তিনি এক চুলো সরে আসেন নাই। তার যে দায়িত্ব এই যে দাওয়ার ব্যাপারে, এই দিনের ব্যাপারে স্পষ্ট ঘোষণা থেকে তিনি এক বিন্দু মাত্র সরে আসেন নাই। তিনি বরং এভাবে বলতেন যে সূরা আল ইমরানের 12 নম্বর আয়াতে যেটা আছে যে আপনি যারা কাফের তাদেরকে বলুন যে অচিরেই তোমরা পরাজিত হবে এবং জাহান্নামে নিক্ষিপ্ত হবে, সেটা কতই না নিকৃষ্ট স্থান। শাইখ আব্দুর রহমান বিন হাসান বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রচার এবং দৃষ্টান্তের কথা উল্লেখ করে বলেন যে এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অবস্থা এবং তারা মুশরিকদের পক্ষ থেকে যে কষ্ট সহ্য করেছেন তার বিবরণ। তাহলে এই অজ্ঞদের অবস্থা কোথায়, যারা ফিতনায় পড়ে বাতিলের দিকে দ্রুত ধাবিত হচ্ছে, তাতে নতুন কিছু সংযোজন করছে এবং অগ্রসর হয়েছে এবং পশ্চাতে গিয়েছে, ভালোবাসা করেছে এবং চাটুকারিতা করেছে, নির্ভর করেছে, বড় মনে করেছে, এইসব তাগুতদেরকে প্রশংসা করেছে। অথচ সাহাবারা এরূপ করেন নাই। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আহজাবের 14 নম্বর আয়াতে মুনাফিকদের ব্যাপারে বলছেন যে যদি শত্রুপক্ষ চতুর্দিক থেকে নগরে প্রবেশ করে তাদের সাথে মিলিত হতো অথবা বিদ্রোহ প্ররোচিত করতো, তবে তারা অবশ্যই বিদ্রোহ করতো এবং তারা মোটেই বিলম্ব করতো না। আল্লাহর কাছে ইসলামের উপর অটল রাখার প্রার্থনা করছি, গোপনীয় এবং প্রকাশ্য পথভ্রষ্টকারী ফিতনায় পড়া থেকে আশ্রয় চাচ্ছি। এ কথা সর্বজন জ্ঞাত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা ইসলাম গ্রহণ এবং তার প্রতি ঈমান এনেছেন এবং তিনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তাতে বিশ্বাস করেছেন, যদিও তখন পর্যন্ত তারা শিরক এবং মুশরিকদের থেকে মুক্তি পাননি, তবু তারা মুশরিকদের দ্বীনকে মন্দ এবং তাদের প্রভুদের দুষ্টুটি বর্ণনা শুরু করে দিতেন। তারা তখনই এটাকে প্রকাশ্যভাবে শুরু করে দিতেন, সেজন্যই তারা বিভিন্ন রূপ অত্যাচারের শিকার হয়েছিলেন। শেখ হামাদ বিন আতিক সূরা কাফিরুন সম্পর্কে তার সাবিলুন নাজাত আল ফিকাহ গ্রন্থে তিনি বলেছেন যে আল্লাহর আদেশ হচ্ছে কাফেরদের বলা, তোমরা যে দ্বীনের অনুসারী আমি সে দ্বীন থেকে মুক্ত, আর আমি যে দ্বীনের অনুসারী তোমরা সে দ্বীন থেকে মুক্ত। এর স্পষ্ট অর্থ হলো তোমরা কুফরির উপর আছো একথা বুঝিয়ে দাও এবং আমি তাদের এবং তাদের দ্বীন থেকে মুক্ত। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিলেন তাকে এই কথা বলতে বলা হতো। একথা বলা ছাড়া তিনি দ্বীন প্রকাশকারী বলে বিবেচিত হতো না। তাই সাহাবীরা যখন বলতেন এইগুলো প্রকাশ্য প্রচার করতেন তখন মুশরিকরা অত্যাচার করত, তাই তাদেরকে হাবশা হিজরত করতে হয়েছিল। যদি ইসলাম গ্রহণ করে চুপচাপ থাকার কোনো সুযোগ থাকতো তাহলে তারা তাই করতেন, তখন তাদেরকে হাবশা হিজরত করার প্রয়োজন পড়তো না। যারা মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিষয়বস্তু বোঝে না তারা প্রায়ই একটা সংশয় করে মূর্খতাবশত বলে যে মিল্লাতে ইব্রাহিম আমাদের জন্য নয় বরং তা রহিত হয়ে গেছে, কারণ এটা তো পূর্ববর্তীদের শরিয়া। তারা এর প্রমাণে বলে যে দুর্বলতার সময় মক্কায় দীর্ঘদিন অবস্থানের জন্য এগুলা তারা পেশ করে প্রমাণ হিসাবে, যে কাবার আশেপাশের যেসব মূর্তিগুলা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুর্বলতার সময় এগুলাকে ভাঙেন নাই। শেখ মাকদিসি বলেন যে এমনকি তাদের একজনের কাছে শুনেছি যে তাদের প্রসিদ্ধ একজন শাইখ যার কিতাবে একদম বাজার পরিপূর্ণ হয়ে গেছে, তার এক বৈঠকে আমি বলতে শুনেছি যে যার সারাংশ হচ্ছে যে তোমরা যে মিল্লাত ইব্রাহিমের অনুসরণ করতে চাও সেই মিল্লাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে বিরত ছিলেন, কেননা তিনি মক্কায় 13 বছর অবস্থান করেছেন অথচ মূর্তি ভাঙেন নাই। তাকেও তার মতো যারা আছে তাদেরকে আমরা বলবো যে জিনিস আপনাদেরকে মিল্লাতে ইব্রাহিম বুঝতে এবং জানতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তা হলো আপনাদের বুঝ শক্তির সংকীর্ণতা, মূর্তি ভাঙতে মিল্লাতে ইব্রাহিম মনে করা। বরং একথা বলা হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়ের মূর্তির উপর আক্রমণ করেছিলেন এবং সেগুলিকে টুকরুক টুকরুক করে ফেলেছেন শুধু বড়টা বাদে, যাতে করে তারা মূর্তির অক্ষমতা বুঝতে পারে তার কাছে,
আমাদের কাছে যখন প্রমাণিত হবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়ের মূর্তির সাথে এরূপ ব্যবহার করেননি, তখন আমাদের সংকীর্ণ দৃষ্টিতে মনে হবে যে মিল্লাতে ইব্রাহিম আমাদের কাছে পুরোপুরি রহিত। মিল্লাতে ইব্রাহিম মেনে চলার জন্য যে উৎসাহ দেওয়া, তা হতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমান এনেছিলেন তাদের দাওয়াতি কার্যক্রমের বিস্তারিত আলোচনা করা, তাদের এবং অন্যান্য নবীদের তাদের সাথে সম্প্রদায়ের যে অবস্থানের কথা বর্ণনা দেওয়া সম্পর্কে পূর্বে আমরা যত আয়াত বর্ণনা করেছি, তাহলে তো সবকিছু অনর্থক, অতিরিক্ত জিনিস, যার পিছনে কোনো ফায়দা নেই আল্লাহর কিতাবে। নাউজুবিল্লাহ। তাদের এই তথাকথিত শাইখের কথা মোতাবেক তিনি বলেন যে আল্লাহ মহাপবিত্র এবং এ হচ্ছে মিথ্যা অপবাদ, যে ব্যাপারে আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যাদের ইলমের পরিমাণ এরূপ হবে যে সে যেন তা চুপ বা গোপন করে ঢেকে রাখে। আল্লাহ অনর্থক কিছু করা থেকে পবিত্র, তাই তার কিতাবে এমন কিছু থাকা অসম্ভব যার কোনো ফায়দা নেই। এ ধরনের ভুলগুলো তেমন কোনো সংশয় নেই। তারা যে বলে যে এইসব মিল্লাতে পূর্বের শরিয়া বা এরূপ কিছু, শাইখ বলেন যে আর প্রতিবাদ লেখার তেমন কোনো প্রয়োজন নাই, কেননা এই হচ্ছে তাদের ভুলের স্তম্ভ, যা এই মিল্লাত না বোঝার কারণে তৈরি হয়েছে। আমরা যে আলোচনা করেছি মিল্লাতে ইব্রাহিম কাকে বলে এবং তার বিষয়বস্তু কি, এই মিল্লাত দ্বারা কি চাওয়া হয়, এগুলো আমরা সবিস্তারে একদম প্রমাণ কোরআন সুন্নাহ থেকে স্পষ্টভাবে আলোচনা করেছি। আপনি জেনেছেন সেটা হলো যে এই মিল্লাতে ইব্রাহিম হলো ইসলামের মূল এবং লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, আর কালিমাতে রয়েছে হ্যাঁ এবং না বোধক দুইটা জিনিসের সমাহার, ইতিবাচক এবং নেতিবাচক দুইটা জিনিসের সমাহার। শিরক এবং মুশরিকদেরকে সম্পর্ক ছিন্ন করা, তাদের সাথে শত্রুতা প্রকাশ করা, এবং অপরদিকে হচ্ছে যে কোনো ইলাহ নেই, এসব সমস্ত মুশরিক, শিরক, বাতিল, ইলাহ সবকিছুকে অস্বীকার করা, তাদের শত্রুতা প্রকাশ করা। আর অপরদিকে হচ্ছে একনিষ্ঠভাবে, খালেসভাবে, মুখলেসে আল্লাহর ইবাদত করা, তার ওয়ালিদের সাথে ভালো সম্পর্ক রাখা। আপনি জানেন যে এটাই হচ্ছে দিনের মূল এবং বিধানকৃত শরিয়াত। একে উঠিয়ে দেওয়ার জন্য যদি সারা দুনিয়ার আলেম এবং মূর্খরা একত্রিত হয়, তারা কখনো প্রমাণ আনতে সক্ষম হবে না। আমরা আপনাকে বর্ণনা করেছি যে আল্লাহ তাআলা আমাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা আমাদের জন্য বর্ণনা করেছেন, এবং তার সাথে তার জাতির মুমিনরা কিরকম ছিলেন, তারা তাদের কম থেকে কিভাবে আলাদা হয়েছেন, তাদের বিরুদ্ধে শত্রুতা এবং ঘৃণা প্রকাশ করেছেন। তাদের অবস্থা বর্ণনা করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলেছেন সূরা মুমতাহানার 4 নম্বর আয়াতে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মাআহু, তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সঙ্গী সাথীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা। আল্লাহ ঠিক এর এক আয়াত পরেই 6 নম্বর আয়াতে সূরা মুমতাহানার আবারও বলেন যে লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ, নিশ্চয় তাদের জন্য উত্তম আদর্শ রয়েছে যারা আল্লাহ এবং কিয়ামত দিবসে মুখোমুখি হওয়ার আশা রাখে। যে এটা থেকে মুখ ফিরে নিবে এই মিল্লাত থেকে, তাহলে তার ব্যাপারে আল্লাহ বলছেন যে মানে আল্লাহ হচ্ছেন অমুখামুখী প্রশংসিত, তার থেকে আল্লাহ মুক্ত। তারপর শাইখ বলেন যে তুমি এও জেনেছো যে এটাই হচ্ছে মিল্লাত ইব্রাহিমের মূলনীতি, যার বাসনা আমরা করি, তার দিকে আহ্বান করি এবং পৃথিবীর অধিকাংশ লোককে এতে অবহেলা করতে দেখি। এবং আপনি এটাও জেনেছেন যে মিল্লাতটি হচ্ছে সেই পথ যে পথে আল্লাহ সাহায্য আসে, তার দিনকে সম্মান দান করেন, শিরক এবং মুশরিকদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেন। যখন ব্যাপার এমন হয় যে এই পথের বিরুদ্ধে কথা বলা মানে ওই শাইখের সঠিক হয় নাই, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর মূর্তির মাঝে বসবাস করেছেন, অথচ তিনি সেগুলোর থেকে মুখ ফিরান নাই, সেগুলোর সত্যতা অস্বীকার বা সত্যতা প্রকাশ করেন নাই। শাইখ মাকদিসি বলেন যে ওই শাইখকে বলতে হয় যে আপনাকে খ্রিস্টান বা ইহুদি, অগ্নিপূজক বা যা মনে চায় ভাবুন, আমরা বলবো যে প্রকৃতভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যেরূপ মূর্তি ভেঙেছিলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সত্যি সেভাবে মূর্তি ভেঙেছিলেন। তার সেই দুর্বলতার যুগেও তিনি কুরাইশদের অমনোযোগিতার ফাঁকে তিনি তাদের এই মূর্তি ভেঙেছিলেন। আমি এর দ্বারা মক্কা বিজয়ের পরের কথা বলতেছি না, বরং মক্কা বিজয়ের আগের কথা। যেমন ইমাম আহমদ, আবু ইয়ালা এবং বাজ্জার আলী বিন আবু তালিব থেকে হাসান সনদে বর্ণনা করেন যে আমি ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতে আসলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে বসো, আমার কাঁধে ওঠো। আমি তা করার জন্য গেলাম, কিন্তু তিনি আমার কাঁধে উঠলেন, তিনি আমার দুর্বলতা লক্ষ্য করলেন, তখন তিনি নামলেন এবং আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসালেন এবং বললেন যে আমার কাঁধে ওঠো। আমি তার কাঁধে উঠলাম, তিনি আমাকে নিয়ে দাঁড়ালেন, তিনি আমার জন্য ঘোড়ার মতো হলেন। যদি আমি ইচ্ছা করতাম তাহলে আকাশের দিগন্ত ধরতে পারতাম। আমি কাবা ঘরের উপর উঠলাম, সেখানে পিতল বা তামার একটা মূর্তি ছিল, আমি মূর্তির নাগাল পেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে আছাড় মারো। অতঃপর আমি সেটা আছাড় মারলে কাছের মতো ভেঙে চুরমার হয়ে গেল। এরপর কাঁধ থেকে নামলাম, তারপর আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি স্থান ত্যাগ করতে শুরু করলাম, এমনকি বাড়ির পাশ দিয়ে কোনো লোক দেখে ফেলার ভয়ে লুকিয়ে চলতে লাগলাম। এরপরে হাইসামি তার মাজমাউ জাওয়াইদ
যে কিতাব, এখানে একটা অধ্যায় লিখেছেন এই শিরোনামে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মূর্তি ভাঙ্গার অধ্যায় শিরোনামে তিনি একটি বর্ণনা উদ্ধৃত করেছেন কাবার উপরে কতগুলো মূর্তি ছিল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে উঠাতে চাইলাম কিন্তু পারলাম না, অতঃপর তিনি আমাকে উঠালেন, এরপর আমি এগুলোকে ভাঙতে শুরু করলাম। অপর বর্ণনায় আরও এসেছে যে এরপর কাবার উপর আর কিছুই রাখা হয় নাই, অতিরিক্ত এই অংশটা এসেছে, অর্থাৎ ওই ধরনের কোনো মূর্তি পরে আর রাখা হয় নাই। লেখক বলেন যে হাদিসটি বর্ণনাকারী সবাই বিশ্বাসযোগ্য লোক। আবু জাফর তাবারি তার তাহজিবুল আসার গ্রন্থে এটা উল্লেখ করেছেন। তাই আমরা এই ধরনের কথা বলি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ আচরণ করেন নাই মূর্তিদের সাথে। দুর্বলতার যুগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তি ভেঙেছিলেন। শাইখ মাকদিসি বলছেন যে এই সত্ত্বেও যদি তর্কের খাতিরে আমরা মেনে নেই যে দুর্বলতার যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মূর্তি ভেঙেছেন, এই কথা হাসান সূত্রে বর্ণিত কিন্তু সহিহভাবে প্রমাণিত নেই, তা সত্ত্বেও তিনি ছিলেন মিল্লাত ইব্রাহিমের অনুসারী, কঠোর সমর্থক এবং এটার অনুসারী ছিলেন এবং শক্তভাবে তা ধরেছিলেন, যেহেতু আল্লাহ ওনাকে হুকুম করেছিলেন। আল্লাহ নির্দেশ দিয়েছিলেন যে সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিমা হানিফা, অতঃপর আমরা আপনার প্রতি ওহী করলাম যে আপনি একনিষ্ঠ মিল্লাত ইব্রাহিমের অনুসরণ করেন। তিনি কখনো কাফেরদের সাথে একবারও নম্র আচরণ করেন নাই, তাদের বাতিল সম্পর্কে এবং তাদের প্রভু সম্পর্কে কখনো চুপ থাকেন নাই, বরং তিনি এ কাজেই 13টা বছর মক্কাতে ব্যস্ত ছিলেন এবং বলতেন সূরা নাহলের যে 36 নম্বর আয়াতে যে আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। এর মানে এই নয় যে তিনি 13 বছর মূর্তির সাথে থেকেছেন, তিনি এগুলো প্রশংসা করেছেন, গুণকীর্তন করেছেন বা তার সম্মানে শপথ করেছেন, নাউজুবিল্লাহ, যা বর্তমান যুগের মূর্খ দায়ীরা করে থাকে। বরং তিনি মুশরিকদের এবং কাজের ব্যাপারে শত্রুতা প্রকাশ করতেন। তাদের উপাস্যের সাথে সম্পর্কহীনতা শুরু হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের দুর্বলতার যুগেই, যা বিস্তারিতভাবে আমরা পূর্বে আলোচনা করেছি। আপনি যদি মক্কি যুগের কোরআনের আয়াতগুলো নিয়ে গবেষণা করলে এটা আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 36 নম্বর আয়াতে বলেন যে যারা কুফরি করেছে তারা যখন আপনাকে দেখে তখন তারা ঠাট্টা করে বলে, এই কি সেই লোক যে তোমাদের উপাস্যের সমালোচনা করে, আর তারা দয়াময়ের উপাসনা করাকে অস্বীকার করে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের এভাবে ব্যাখ্যা করেছেন যে এই কি সেই লোক যে তোমাদের প্রভুদের গালিগালাজ করে এবং তোমাদের জ্ঞানকে অজ্ঞতা বলে আখ্যায়িত করে। এরূপ আরো অনেক উদাহরণ আছে। তার মানে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে বলতো যে এটা কি সেই লোক, মানে আমাদের যে ইলাহদের সমালোচনা করে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের সমালোচনা করছেন তাদের কথা থেকে এগুলো স্পষ্ট পাওয়া যেত। আল্লাহ আয়াত নাযিল করেছেন এই ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দুর্বলতার যুগের অবস্থা সম্পর্কে আপনার কাছে আরো একটা উদাহরণ পেশ করছি, যা ইমাম আহমদ মুসনাদে আহমদ এবং অন্যান্য বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। চিন্তা এবং গবেষণা করে দেখুন কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা তার রবের সমালোচনা করার কারণে সম্বোধন করে এবং তাদের দিকে দেখুন যে তারা একাকে ঘেরাও করে জিজ্ঞেস করে, স্বীকৃতি আদায় করে বলে, তুমি কি সেই লোক যে এই কথা বলো? তিনিও তাদের জবাবে বলতেন যে কোনো প্রকার নম্রতা, ভয়ভীতি বা কোনো বিরুদ্ধ স্পষ্টতা ছাড়া দৃঢ়ভাবে শক্তভাবে বলতেন যে আমি সেই লোক যে এই ধরনের সমালোচনা করি। আব্দুল্লাহ বিন আহমদ বিন হাম্বল বলেন যে আমাকে আমার পিতা বলেছেন, ইয়াকুব বলেছেন আমাকে হাজি বর্ণনা করেছেন আমার পিতা ইবনে ইসহাক, তিনি বলেছেন আমাকে বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে উরওয়া বিন জুবাইর, তিনি তার পিতা উরওয়া থেকে, তিনি আব্দুল্লাহ বিন আমর বিন আস থেকে বর্ণিত। তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে কুরাইশদের সবচেয়ে নিকৃষ্টতম আচরণ কি ছিল? তিনি উত্তর দিলেন যে একদিন আমি আল হিজরে গিয়েছিলাম, তাদের নেতৃস্থানীয় লোকেরা সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সমালোচনা করছিল। তখন তারা বলছিল যে আমরা মুহাম্মদকে ছাড়া অন্য কাউকে এমন সহ্য করি নাই, সে আমাদের বুদ্ধিমত্তাকে অজ্ঞতা বলে অভিহিত করে, আমাদের পূর্বপুরুষদেরকে গালি দেয়, আমাদের দ্বীনের সমালোচনা করে এবং আমাদের সম্প্রদায়কে বিভক্ত করেছে আর আমাদের প্রভুদের গালিগালাজ করে। আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে তার ব্যাপারে ধৈর্য ধারণ করেছি। বর্ণনাকারী বলেন যে তারা এই ধরনের আলোচনায় যখন মত্ত, ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে এসে হাজির হলেন। তিনি হেঁটে আর রক্ষণ কাবার এটার দিকে আসলেন, এরপর কাবাঘর তাওয়াফ করতে শুরু করলেন। যখন তাদের কাছ দিয়ে যাচ্ছিলেন তখন তারা তাকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে কটাক্ষ করতে লাগলো। এর প্রভাব আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাতে বুঝতে পারলাম। এরপর দ্বিতীয় এবং তৃতীয়বার তিনি তাদের নিকট দিয়ে যাওয়ার সময়ও তারা অনুরূপভাবে কটাক্ষ করতে লাগলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে কুরাইশ সম্প্রদায়, শুনে রাখো ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন এবং মরণ, আমি তোমাদের নিকটে এসেছি তোমাদেরকে জবাই করার জন্য, তোমাদেরকে হত্যা করার জন্য। তার এই কথাগুলো তাদের মধ্যে এত প্রখরভাবে আঘাত করে যে এমন কোনো লিক ছিল না মানে যার মাথায় পাখি বসবে, অর্থাৎ তারা ভীত, আতঙ্কিত এবং হতবাক হয়ে গেছিল।
এমনকি এই ঘটনার পূর্বে তাদের মধ্যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবচেয়ে কঠোর এবং বড় প্রকৃতি ছিল, সেও সবচেয়ে নরম এবং দয়া স্বরে বলছে যে, এমনকি তাদের একজন বলতে বাধ্য হয়েছে, হে আবুল কাসেম, আপনি চলে যান, হে নেবান, নিশ্চয় আল্লাহ শপথ আপনি মূর্খ নন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এরপর দিন তারা আল হিজরে আবারও জমায়েত হলো, আমিও তাদের সাথে ছিলাম। তারা একে অপরকে জিজ্ঞেস করলো, তোমাদের কি মনে আছে যে সে তোমাদের কি বলেছিল আর তোমরা তাকে কি জবাব দিছিলে? তার কথার মাত্রা এতই বৃদ্ধি পেয়েছিল যে তোমরা যা ঘৃণা করো তোমাদের সামনে অভিব্যক্তি করেছিল, অথচ এরপরও তোমরা তাকে যেতে দিলে। যখন তারা এরূপ আলাপ করছিল সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। তারা সবাই মিলে তাকে ঘিরে ধরে জিজ্ঞাসা করতে লাগলো, তুমি কি সেই লোক যে আমাদের দিনকে এবং উপাস্যগুলোকে ব্যাপারে পরিহাস করো? বর্ণনাকারী বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হ্যাঁ, আমি সেই লোক যে কথা বলি। বর্ণনাকারী বলেন যে, আমি এক লোককে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে টানছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে লাফ দিয়ে এসে দাঁড়ালেন আর ক্রন্দনরত অবস্থায় বললেন যে, তোমরা কি একজন লোককে এই জন্য হত্যা করবে যে বলে আমার রব আল্লাহ? অনুরূপ ভাবে অর্থাৎ সূরা গাফিরের মধ্যে 28 নম্বর আয়াতে যেভাবে আসছে ঠিক এভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে, তোমরা কি একজন লোককে এই জন্য হত্যা করবে সে বলে আমার রব আল্লাহ? এরপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে চলে গেল। কুরাইশদের পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি করা দুর্ব্যবহারের মধ্যে এটা ছিল সবচেয়ে এর চেয়ে কঠিন দুর্ব্যবহার আমি আর দেখি নাই। মুসনাদে আহমদের অপর বর্ণনা আরো আছে যে, অপর এক ঘটনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে সালাত আদায় করছিলেন, যখন উকবা বিন মুআইত আগমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে ধরে এবং তার গলার কাপড় পেঁচিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে ধরে। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু লোকটির ঘাড়ে হাত দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বিচ্ছিন্ন করে দেন এবং বললেন যে, তোমরা এমন লোককে হত্যা করতে চাও যিনি বলেন আমার রব আল্লাহ, যখন তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন এসেছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অবস্থা নিয়ে চিন্তা করুন, যার বর্ণনা ফেরেশতারা দিয়েছেন, যা সহিহ বুখারীতে এসেছে। তিনি মানুষের মধ্যে পার্থক্য বা ভাঙন সৃষ্টি করেছেন। তাহলে তার যুগের কাফেরদের সাথে এই অবস্থা নিয়ে ভেবে দেখুন, যে তার দিনের বিরোধী ছিল, তাদের সাথে তার প্রকাশ্য শত্রুতার ঘোষণা, পথ এবং মতের স্পষ্ট ভিন্নতা, স্পষ্ট বৈরিতা কিরূপ ছিল তাও ভেবে দেখুন। আমাদের সময়ের দিনদাররা তো বাতিলপন্থীদের প্রতি নির্ভরশীল। তারা তাদের সাথে চাটুকারিতা, ভালো ব্যবহার, সাহায্য সহযোগিতা সবই করে। তাদের কোনো প্রকার শত্রুতা এবং বৈরতা পাওয়া যায় না, বরং তারা দেশ এবং সমাজের কল্যাণে একে অপরকে সাহায্য সহযোগিতা করে। তারা একই দুর্গে বসে এবং একই স্থানে দুধ পান করে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহ আমাদের জন্য সহায়ক। এদের সম্পর্কে কথা বলতে গিয়ে শেখ আব্দুর রহমান বিন হাসান রাহিমাহুল্লাহ তিনি বলেন যে, তারা ফিতনার গভীর চলে ডুব দিয়েছে। তারা তাদের অন্তরকে মানিয়ে নিয়েছে জালেম এবং বাতিলপন্থীদের সাথে। তাদের সাথে দুর্ব্যবহার করতে বড় খারাপ মনে হয়। তাদের কাছে স্বেচ্ছায় যাওয়া আসা করায়। তাদের হাতে দুনিয়াকে গোপন এবং প্রকাশ্য ধ্বংস করার যে অস্ত্রপাতি আছে তা থেকেও মুখ ঘুরিয়ে নিয়েছে। তাহলে ইমানে প্রশান্তি লাভকারী আত্মা কোথায়, যখন ইমানের দাবিদাররা বাতাসের সাথে প্রতিটি ময়দানে চলে যেত? এই অবস্থা কতই না সাদৃশ্যপূর্ণ, যাদের কথা আল্লামা ইবনুল কাইয়িম বর্ণনা করেছেন। তারা হচ্ছে ওই লোক যাদের ফলাফল আল্লাহর কথায় নাজিল হয়েছিল সূরা আলে ইমরানের 188 নম্বর আয়াতে, তোমরা তাদেরকে মনে করো যে তাদেরকে যা দেওয়া হয়েছে তা নিয়ে তারা গর্ববোধ করে এবং তারা যা করেনি তা করেছে বলে তারা পছন্দ করে এই জন্য প্রশংসিত হতে, এবং তারা মনে করে তারা শাস্তি থেকে মুক্তি পাবে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা বিদআত এবং গুমরাহি নিয়ম মেনে চলতে পারে খুশি, এবং তারা পছন্দ করে ও ভালোবাসে যে মানুষ তাদেরকে সুন্নাতের এবং ইখলাসের অনুসারী বলে প্রশংসা করুক। এটা পাওয়া যায় বেশিরভাগ ওই সমস্ত লোকদের মধ্যে যারা জ্ঞান অর্জন করে এবং পথচ্যুত হয় এবং সিরাতুল মুস্তাকিমের ইবাদত থেকে বিমুখ এমন লোকদের মধ্যে। আদ-দুরার সানিয়া জিহাদ পর্বে 127 পৃষ্ঠায় তিনি এটা বলেছেন। এখানে শাইখ মাকদিসি একটা সংশয়ের নিরসন করেছেন যে এখানে একটা মাসালা অনেকের নিকট দুর্বোধ্য মনে হতে পারে। তা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে একই সাথে তাদের প্রভুদের এবং দ্বীনের দুষ্টুটি বর্ণনা করেছেন, যেমনটি এই হাদিস এবং অন্যান্য হাদিসে এসেছে, এই কথার মধ্যে কিভাবে সমন্বয় সাধন করেছেন, যেখানে আল্লাহ নির্দেশ দিয়েছেন সূরা আনআমের 108 নম্বর আয়াতে যে, আল্লাহ ব্যতীত মুশরিকরা যে উপাস্যকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না, কেননা তারা অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাদের দুষ্টুটি বর্ণনা করতেন? আল্লাহ তো নিষেধ করছেন তাদেরকে গালি দেওয়ার জন্য। শাইখ এখানে এই সংশয় নিরসন করেছেন, বলেন যে আল্লাহর তৌফিক চেয়ে এ সম্পর্কে আমরা বলবো যে বাতিল প্রভুদের দুষ্টুটি ও তার বোকামি ও তার শক্তির পরিধি সম্পর্কে আলোচনায় মিল্লাতে ইব্রাহিমের যে বিস্তারিত বিবরণ আমরা পূর্বে পড়েছি, যদি সেগুলো কেউ গালি বলেন তাহলে মনে রাখুন সেগুলো স্বতন্ত্র কোনো গালি নয়। এর আসল উদ্দেশ্য হলো লোকজনকে তাওহীদের বর্ণনা দেওয়া। আর তা কেবল সম্ভব হবে কল্পিত এই উপাস্যগুলোর ইবাদতকে বাতিল বা বর্জন করা, তার সাথে কুফরি করা এবং তাদের মিথ্যা ভিত্তির বর্ণনা করার দ্বারা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী
সূরা আরাফের 194 থেকে 197 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যাদেরকে তোমরা আল্লাহ ব্যতীত ডাকো তারাও তোমাদের মতো আমারই বান্দা। তোমরা তাদেরকে ডাকো, যদি ডাকা উপাস্যের ব্যাপারে সত্যবাদী হও তাহলে তারা সাড়া দিবে। তাদের কি পা আছে যে হাঁটবে, হাত আছে যে ধরবে, অথবা চোখ আছে যে দেখবে, কান আছে যে শুনবে? হে নবী, আপনি বলে দিন, তোমরা তোমাদের শরীকদেরকে ডাকো, এরপর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তোমরা কিছুই করতে পারবে না। নিশ্চয় আমার অভিভাবক সেই আল্লাহ, যিনি এই কিতাব অবতীর্ণ করেছেন এবং তিনি সৎ লোকদের অভিভাবকত্ব গ্রহণ করেছেন। আর আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা ডাকো তারা তোমাদের কোনো উপকার বা সাহায্য করতে পারবে না, এমনকি তারা নিজেদেরও কোনো সাহায্য করতে পারবে না। সূরা আরাফের 194 থেকে 197 নম্বর আয়াত। আর ইব্রাহিম আলাইহিস সালামের কথা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে এসেছে যে, ওহে পিতা, আপনি কেন এমন উপাস্যের উপাসনা করেন যে শুনে না, দেখে না এবং আপনার কোনো উপকার করতে পারে না? আল্লাহর বাণী সূরা নাজমের 19 থেকে 22 নম্বর আয়াতে যে, তোমরা কি লাত, উজ্জা এবং অপর মানাতে সালেসার দুরবস্থা দেখেছ? তোমরা শুধু পুত্র সন্তানের পিতা আর তিনি মেয়ে সন্তানের পিতা, এটা বড়ই অসমবন্টন। এগুলো এমন কতগুলো নাম যা তোমরা এবং তোমাদের বাপদাদারা রেখেছ, এবং এ ব্যাপারে তিনি কোনো প্রমাণ এবং সত্যতা নাজিল করেননি। তারা কল্পনা এবং প্রবৃত্তির অনুসরণ ছাড়া আর কিছুই করে না। আর নিশ্চয়ই তোমাদের নিকট হেদায়েত এসেছে। সূরা নাজমের 19 থেকে 22 নম্বর আয়াত। এমনিভাবে এই মূর্তিগুলোর যত বর্ণনা এসেছে সবাই এই রূপ। এরা ইবাদতের হকদার নয়, অথবা একে তাগুত বলে অভিহিত করা হয়েছে, অথবা ইবাদতকে শয়তানের ইবাদত বলা হয়েছে, আর জাহান্নামের লাকড়ি হবে, এই ধরনের কথাগুলো বলা হয়েছে। তেমনিভাবে কার্যক্ষেত্রে তাওহীদকে প্রকাশ করা, এগুলোর সাথে শত্রুতা, ঘৃণা, বৈরিতা এবং অস্বীকার করা ছাড়া সম্ভব নয় এই তাওহীদকে প্রচার এবং প্রকাশ করা। যেমন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন যে সূরা শুআরার 75 এবং 77 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি বললেন, তোমরা কি খেয়াল করে দেখেছো তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা কিসের উপাসনা করতে, যেগুলো আমার শত্রু এবং শুধু মহাবিশ্বের রব আল্লাহ ব্যতীত। তারপরে সূরা আনআমের 78 নম্বর আয়াতে যে, হে আমার জাতি, তোমরা যার উপাসনা করো আমি তা থেকে মুক্ত। এবং সূরা আল কাফিরুনের শিরক থেকে মুক্ত হওয়া, যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। এসব নিছক গালি নয়। আয়াতে যে গালিগালাজ নিষেধ করা হয়েছে এগুলো এরকম গালি নয়, বরং তাদের এগুলোর সমালোচনা। তবে যার স্বভাব ঝগড়া করা, গালাগাল করা, সে কোনো কারণ বা লাভ ছাড়াই আল্লাহকে গালি দেয় শত্রুতা এবং মূর্খতাবশত, কখনো অনিচ্ছায়। বিশেষ করে যারা তাওহীদে রুবুবিয়া মানে তারা, যেমন কুরাইশি কাফেররা, তেমনি ভাবে তাদের তুলনামূলক অবস্থা। মিল্লাতে ইব্রাহিম চায় ভয় দেখাতে এবং সতর্ক করে দিতে ওই ব্যক্তি যে তাদের সাথে দুর্ব্যবহার, শত্রুতা ও ঘৃণা প্রকাশ করে এবং এর দ্বারা মানুষকে কুফরির দিকে আহ্বান করে এবং বৈরিতা সৃষ্টি করে, মিল্লাতের অনুসারীদের থেকে বিচ্ছিন্ন করতে এবং কোনো ক্ষতি সাধন করতে সব ক্ষেত্রে। এর অসম্মান, জালিয়াতির ঘটনা, এর আদেশের ভ্রান্তিতা, আল্লাহর দ্বীনের সাথে তার স্পষ্ট সাংঘর্ষিকতা সৃষ্টি হয় দিন ত্যাগ এবং সুদ গ্রহণের অনুমতির দ্বারা। আর পাপাচার পথ সুগম করা, আল্লাহর সীমারেখা লঙ্ঘন করা, যেমন ব্যভিচার, মিথ্যা অপবাদ, চুরি, মদপান, কুফরি এবং ফাজেরি, সব বাতিল আইন কারণ মেনে নেওয়ার মধ্য দিয়ে যে অন্যায় সংঘটিত হয় তার উল্লেখ করা। আর এ ধরনের বিষয় উল্লেখ করে দেওয়া, যদিও আব্দে ইয়াসিক এবং তার সঙ্গপাঙ্গরা একে গালি বলে অভিহিত করেছেন, অথবা লম্বা কথা বলা যা করা ওয়াজিব এ সম্পর্কে মানে তারা বলছেন যে দায়ীগণ তা প্রকাশ করেছেন, প্রচার করবেন শুধু তাদেরকে গালাগাল এবং তাদের রাষ্ট্র, বিচারক কিংবা সংবিধানকে গালিগালাজের ব্যাপারে উত্তেজিত করার জন্য এই কাজ নিষেধ করা হয়েছে। কেননা এতে করে জাহিলিয়াত ও তার দিন এবং পথকে গালি দেওয়ার কারণে পাল্টা তারা গালি দেবে, যদি ইসলামের দৃষ্টিতে তাদের সে দিনকে মিথ্যা ও ভুয়া, তাদের আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দেয় অথবা কখনো উলুহিয়াতের স্বীকৃতি দেয় শুধু বিচার এবং শরীয়তের ক্ষেত্র ব্যতীত। তাফসীর কারকগণ এ ব্যাপারে বলেন যে তারা আল্লাহকে গালি দিবে, অর্থাৎ তাদেরকে গালি দেওয়ার কারণে তোমাদের কাজকে গালি দিবে, আর এই গালি পড়বে আল্লাহর উপর, যা শত্রুতা ও মূর্খতাবশত দিয়ে বসবে। যেমন কোন লোক অপর লোকের পিতাকে গালি দিলে সেও তার পিতাকে গালি দেয়, যদিও তারা একই ভাই হয়। কেননা রাগ, ক্রোধ এবং উত্তেজনা অন্ধ বিতর্ক বা ঝগড়ায় লিপ্ত করে মানুষকে চিন্তা ভাবনা করার সুযোগ দেয় না, অর্থাৎ তাকে গালি দিতে বাধ্য করে। মোহাম্মদ রশিদে যা তার তাফসিরে বলেন যে এ কাজের উদ্দীপক হলো গালি দেওয়ার ইচ্ছা, যার উদ্দেশ্য হলো গালি দেওয়া বস্তুকে অপমান করা, আর গালিদাতা তার সম্পর্কিত ব্যক্তিকে অপমান ছাড়া আর কিছু উদ্দেশ্য করে না। এর উল্টা হলো কৌশল করা, তাদের কাজ করার আহ্বান করা, তাদেরকে সম্বোধন করা, তার মনোযোগ আকর্ষণ করা, এই সমস্ত উপাস্যের জালিয়াতি প্রকাশ করা যে তারা শোনে না, দেখে না, লাভ ক্ষতি করতে পারে না, কাছে আসতে পারে না, সুপারিশ করতে পারে না, নিজের এবং তার অনুসারীদের কোনো উপকার করতে পারে না ইত্যাদি বলে ঘুরিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ।
তাই ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী তার জাতির সাথে চিন্তা ভাবনা করে দেখুন, তাদের কাল্পনিক রবের জালিয়াতি সম্পর্কে কিভাবে মানুষের তিনি দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং তাদেরকে উত্তেজিত এবং জাগ্রত করে তুলেছেন, শুধু উত্তেজনা বা অপমান করার জন্য নয়, তারা যেন চিন্তা ভাবনা করে এবং নিজেদের বিবেকের সাথে এটার বিচার বিশ্লেষণ করে। ভেবে দেখুন তিনি কিভাবে তার কাজকে এভাবে তিনি কৌশল অবলম্বন করেছিলেন। সূরা আম্বিয়া 66 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের ও আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তাদের জন্য আমার আফসোস, তোমরা কি বুঝবে না? আগে যে আমরা হাদিস বর্ণনা করেছি যে আব্দুল্লাহ বিন আমরের কথা যদি চিন্তা করতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কুরাইশের কথা বলছে যে তুমি কি সেই লোক যে এই কথা বলো, এর ব্যাখ্যায় বলছেন যে যখন তাদের কাছে খবর গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি তাদের উপাস্য এবং দিনকে দোষী বলে দোষ ত্রুটি বর্ণনা করা হয়েছে, তখন তারা ওনাকে এর প্রশ্ন করছিল। আর আরবদের নিকট দোষ ধরা মানে হচ্ছে গালি দেওয়া অথবা গালির সমতুল্য তারা মনে করে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার সারিসুল মাসলুল আলা খাতিমির রাসূল গ্রন্থে গালির বর্ণনার প্রকার বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন এই স্থানে নিছক গালি ধরা যাবে না যা পূর্বে উল্লেখ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যে তাওহীদ নিয়ে তাকে পাঠিয়েছিলেন তার প্রচার কাজে নিয়োজিত ছিলেন এবং মিল্লাতে ইব্রাহিমের উপর ছিলেন যার অনুসরণ করতে আল্লাহ তাকে আদেশ করেছিলেন। আর সবই ওই মুশরিকদের কাছে গালি বলে বিবেচিত হতো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও এগুলোকে উত্তম ভাবে যুক্তির দ্বারা বিভিন্নভাবে পেশ করতেন, তবুও তাদের কাছে এগুলো গালি বলে বিবেচিত হতো। কেন? এটা হচ্ছে তাদের দ্বীনের বাতিল এবং তাদের কাল্পনিক উপাস্যের উলুহিয়াতের অযোগ্য হওয়ার প্রমাণ, যার গুণকীর্তন তারা করে থাকে এবং এটাই হচ্ছে তাদের উপাস্যের ত্রুটি যা তারা বলেছেন। তেমনি ভাবে তাদের পূর্বপুরুষদেরকে গুমরাহী বলে অভিহিত করা নিছক উত্তেজনা সৃষ্টি নয়, বরং তাদের অন্ধ অনুসরণের জন্য ধমকি দেওয়া এবং তাদের গুমরাহির অনুকরণ করতে নিষেধ করা। আল কাসেমি আর রাজি থেকে তার তাফসীরে বর্ণনা করেছেন যে এই আয়াত দ্বারা যারা দ্বীনের দাওয়াতে তাদের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার আছে, আর তা হলো যার উদ্দেশ্যে কোনো লাভ নেই তা নিয়ে ব্যস্ত থাকা অনুচিত। কেননা মূর্তির ব্যাপারটাই হচ্ছে এরকম যে এগুলো হচ্ছে জড় পদার্থ, ভালো মন্দ করতে পারে না, কথা বলাই তার প্রভুত্বের যোগ্যহীনতার জন্য যথেষ্ট, গালি দেওয়ার কোনো দরকার নেই। অর্থাৎ শুধুমাত্র এই সমালোচনাগুলো এটাও কাফেররা কি করে না, সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, যদিও তা সরাসরি গালি নয়, তবু তাদের এইসব বাতিল উপাস্যের প্রতি একটা অসম্মানজনক আচরণ এবং অস্বীকার করা শামিল, এই জন্য এটাকে তারা গালি বলে অভিহিত করেছে। যেমনি ভাবে তাদের পূর্বপুরুষদেরকে গুমরাহ বলে বর্জনা করাকে তারা বলেছে যে আমাদের বুদ্ধিকে সে বোকামি বলেছে, আমাদের পূর্বপুরুষদেরকে সে বর্জনা এবং গালাগাল করেছে, আমাদের দিনকে বাতিল বলেছে, আমাদের জামাত ভেঙে ফেলেছে এবং উপাস্যদেরকে গালিগালাজ করেছে। শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে 6টি বিশেষ ঘটনা বলেছেন তার দ্বিতীয়টিতে বলেন যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কাফেরদের দিনকে গালাগাল এবং তাদের জ্ঞানীদের মূর্খ বলে অভিহিত করা খবর স্পষ্ট হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বিরুদ্ধে শত্রুতা শুরু করলো এবং বলল আমাদের বুদ্ধিকে বোকামি, দিনের ত্রুটি প্রভুদের বর্জনা করেছে। একথা সর্বজন জ্ঞাত যে তিনি ঈসা আলাইহিস সালাম, তার মাতা মারিয়াম, ফেরেশতা, সৎলোক কাউকেই তিনি গালমন্দ করেন নাই, কিন্তু যখন তিনি বলেছেন যে উপকার বা অপকার কিছুই করতে পারে না, তখনই তারা এই কথাকে গালাগাল হিসেবে গণ্য করেছে। মোট কথা হচ্ছে সারাংশ হচ্ছে যে এসব কিছু নিছক গালির অন্তর্ভুক্ত নয় যা আল্লাহ আয়াতে নিষেধ করেছেন, আর এর দ্বারা এটা উদ্দেশ্য নয়। এ সত্ত্বেও যদি কোনো কাফের আল্লাহকে বা ইসলামের দিনকে গালাগাল করে, তাহলে মুসলিমের কর্তব্য হলো তার প্রতিরোধ এবং প্রতিবাদ করা, তাওহীদের দ্বারা এবং দ্বীনের প্রকাশ করা। তাকে কোনোভাবে ছাড়া যাবে না। আর এই গালাগাল শুধুমাত্র শত্রুতার কারণে হবে, তবে তা হবে জ্ঞানের দ্বারা দলিল প্রমাণ পেশ করে। এছাড়া যদি আমরা হিসাব করি যে সে যা করে করুক, তাহলে আমরা আমাদের দিন পুরোপুরি ছেড়ে দিলাম এবং এই অবস্থা থেকে নেমে কাফেরদের নয়নমণি হয়ে গেলাম, নাউজুবিল্লাহ। কেননা এর দ্বারা পুরোটাই ইমানের মূলে এবং তাগুতের কুফরির উপর প্রতিষ্ঠিত। তাই সতর্ক হন। এর উপর ভিত্তি করে ভেবে দেখুন আধুনিক যুগের তাগুতদের কি বলা যাবে যে তাদের সংবিধান, আইন কানুন, বিচার বা বিচারক সম্পর্কে। এর অর্থ শুধু পাথরের মূর্তি ভাঙ্গার উপর সীমাবদ্ধ করা উচিত হবে না, বরং যখন যে সময় যে শিরক প্রতিষ্ঠিত এটার বিরুদ্ধে প্রকাশ্যে খোলাখুলি ভাবে বর্ণনা করতে হবে, এগুলোর এগেইনস্টে কথা বলতে হবে।